শুভ সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। সকালবেলা উঠে পড়েছি, এখন 6টা বাজে, 6:30 বাজে এরকম। আর ছেলে এই দুষ্টুমি করছে, দিদি পড়াশোনা, তার বড় দিদির পরীক্ষা সোমবার, তো পড়াশুনো করছে। আর এই যে ছোট মেয়ে আর বড় মেজো মেয়ে, এই যে টাটা কর বাবা, টাটা করো। আর এই যে আমার রাধা মাধব। এখন আমি ঘরের কাজগুলো করব। এই যে মানে আমাদের বাড়ির গরু, গরু, আর ওইখানটায় ছাগলগুলো আছে, বাছুর আছে। আগে 15টা 16টা ছাগল ছিল, এই দিন 10 হলো বিক্রি করে দিয়েছি। কি কারণে বিক্রি করেছি আপনাদের বলবো। তো এখন আমি যে গরুর গোবরগুলো তুলে নেব, জানি না আপনারা কি বলেন, তো ওটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এই যে এখন গরু বাছুর এই যে খাচ্ছে, ওরা খেয়ে নিলে আবার ওদেরকে বেঁধে দিয়েছে, ছাগলগুলো খাওয়াবো। এই যে এখন ছাগলগুলোকে খাওয়াচ্ছি, আর একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করো, এই যে আমাদের কিরণ কি করছে দেখো, এই যে ও খুব দুষ্টুমি করছে, ও ছাগলগুলোকে খাওয়াবে। এই যে নিয়ে আসছে, তাকে ছাড়ি দে, তাকে। এই যে ও দুষ্টুমি করছে, ছাগলকে খাওয়াবে, আমি কাড়িয়ে নিতে, এই যে কেড়ে নিতে ও। এখন প্রায় 8:30 বাজে, আমি স্নান সেরে আপনাদের সামনে চলে এসেছি। এখন সব কাজ সেরে নিয়েছি, আমার কিরণের জামা কাপড় সব ধুয়ে শুকোতে দেওয়া হয়ে গেছে, সব কাজ সেরে চলে এসেছি। এখন এই যে ভগবানের সেবা করব, তারপরে এই যে ছেলে মেয়েদের সেবা করব, তারপর ছেলে মেয়েদের খেতে দেব। খেতে দেওয়ার পর এই যে মেয়েরা পড়তে বসেছে, সামনেই পরীক্ষা, তারপর ওদের খেতে দিয়ে আমি একটু দোকানের দিকে যাব। দোকানে ওখানটায় তোমাদের দাদা নেই। এই যে কিরণ তো খুব কান্নাকাটি করছে, কিরণকে তার মেজো দিদি একটু নিয়ে গেছিলো, ও এসে গেছে আমার কোলে। সকাল থেকে আমাকে পায়নি, আমি কাজ সেরেছিলাম, তো আমার কাছে আসতে পারেনি। আর কিরণের দুষ্টুমি, ও আমার কাছে থাকবে, আমি দোকানে এখন চলে যাব না। ও ভেবেছে যে দোকানে চলে যাবে, মা নিয়ে যাবে না, এই যে দুষ্টুমি করছে। ওর মন খারাপ হয়ে গেছে, এখন মার কোলে উঠে একটু একটু হাসছে, তাই না? টাটা বলো বাবা, টাটা। আরে বাস। আর আমি কাজ করছি দেখে কিরণকে তো আমার বড় মেয়ে খাইয়ে দিয়েছে। এই যে এখন দোকানে চলে যাব, আর বড় মেয়ে বলছে মা তুমি দোকানে চলে যাও, আমি না হলে ঠাকুরকে ধূপ দিয়ে দেবো। আমি তাই দোকান। এখন 1:30 বেজে গেছে, এই যে গরু ছাগল খাইয়ে ভেতরে চলে এসেছি, বাড়ির ভেতরে। কিরণ আজকের 11টার দিকে স্নান করে ঘুমিয়ে গিয়েছিল, ও কিছু খায়নি, এখন ওকে ঘুম থেকে তুললাম খাওয়াবো বলে। এই যে খাইয়ে দিয়ে তারপর আমরা খাবো। আমরা আজকে কিছু সেরকম করিনি, বড় মেয়ের পরীক্ষা, ওর রুটিন পড়ে গেছে বলে স্কুলে যায়নি, তাই
দুধ ছিল, ওই দুধ আর ভাত খেয়ে নেবো। আর আজকে তো অমাবস্যা, ডিম ছিল বাড়িতে, তো ডিম আমাদের বাড়িতে অমাবস্যা পূর্ণিমায় ডিম হয় না, এই জন্য আমরা ওই দুধ ভাতই খেয়ে নেব। আমাদের গরু আছে, বাড়ির দুধ। এই যে কিরণের খাবার, কিরণকে খাওয়াবো, খাইয়ে তারপর আমরা খাবো। তোমরা তো জানো যে আজকে তোমাদের দাদা বাড়িতে নেই, এরকম এই জন্য সেরকম কিছু রান্না করিনি। আর রান্না করলে মেয়ের পড়াশুনোরও অসুবিধে হবে, এই 3-4 দিন বাকি আছে পড়াশুনোকে, তাই সেরকম কিছু করিনি। আর ছোটো মেয়ে মেজো মেয়ে তো স্কুলে চলে গেছে। আর এই যে আমাদের কিরণের কোনো দিন এই যে মেয়ে স্কুল থেকে আসছে, এই যে বাড়ি ফিরছে, আর কিরণ তো মোবাইলটা ধরতেই দিচ্ছে না আমাকে। এই যে ছেলে দেখো ঘুমিয়ে তো পড়েছিল, ও তো সেভাবে খেতে চাইছে না, আর এরকম তার দিদিদের সঙ্গে কীরকম খেলা করছে। এই যে দেখো কিরকম বদমাশি করছে। ওরা কীরকম খেলা করছে। আর তোমাদের দাদা তো আজকের মাল করতে চলে গেছে দোকানে, দোকানে একটু ছিলাম, আর সেরকম বিশেষ কিছু তো রান্না করিনি। এই যে খেয়ে নেব, আর মেয়ের তো সামনে পরীক্ষা, এই জন্য স্কুলে যায়নি, বাড়িতেই আছে। বন্ধুরা, এই যে যেই ক্যামেরাটা করছি, আমার মেয়েদের সঙ্গে সঙ্গে এই যে দুষ্টু আছে কিরণ, এও হাজির হয়ে গেছে। মা আমাদেরও ছবি ছাড়ো। এই যে এখন প্রায় 3টে বাজতে যায়, আমি আবার দোকানে যাব, দোকান থেকে এসে আবার গরুর দুধ দোয়াতে হবে। জানি না আপনারা কি বলেন, তো কমেন্ট বক্সে জানাবেন। টাটা টাটা টাটা। আমার দুষ্টু ছেলে আগে ভাগে আমাকে ধরে রেখেছে, বলে মা কোথায় দোকানে চলে যাবে, আমাকে নিয়ে যাবে না, এই জন্য আগে ধরে রেখেছে। ও বলছে টাটা টাটা, একাই বলে যাচ্ছে। টাটা। বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে মানে রাত্রি 8:30 বেজে গেছে। আমি দোকান থেকে চলে এসেছি, আটা মাখবো আর সবজি একটা করব, ওটা দিয়েই খাবো। তো এখনও কিরণের বাবা বাড়িতে আসেনি, তো আমায় ফোন করেছিল যে আজকে দুপুরে খাওয়া হয়নি, মানে যেখানে গিয়েছে সেই ফ্যাক্টরি থেকে মানে 2 ঘন্টা রাস্তা গেলে তারপরে খেতে পাবে। তো কোনো কারণে ওখান থেকে বেরোতে দেরি হয়ে গেছে, খেতে পাইনি, তাই আমি তাড়াতাড়ি করে খাবার তৈরি করব। আর কিরণকে তো ওর দিদি একটু সাবু করে খাইয়ে ঘুম করিয়ে দিয়েছে। দেখো ও ঘুমিয়ে পড়েছে, ও যদি ওঠে তাহলে একটু কিছু মুড়ি টুড়ি খাওয়াবো, আর রাত্রে কিছু খাওয়াবো না সেরকম। বন্ধুরা, ভিডিওটি বিশেষ কিছু বলে আর বড় করছি না, আমি ভিডিওটি এখানে শেষ করব। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি তো নতুন ব্লগ করছি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে, আমি আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব। প্লিজ প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার পাশে পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তবে পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। টাটা টাটা করো বাবা, টাটা।